আগামী ফেব্রুয়ারিতে আমাদের মার্কা ধানের শীষ। আপনারা সবাই জানেন সবসময় উন্নয়ন অগ্রগতির মার্কা হচ্ছে ধানের শীষ, বিএনপির মার্কা হচ্ছে ধানের শীষ এবং আপনাদের কাছে আমাদের চিহ্নিত। আর আমি আমার বক্তব্যের প্রারম্ভে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের উপস্থিতি এবং এখানে বসে আমাদের সঙ্গে মত বিনিময় করার জন্য যে উপস্থিত হয়েছেন সেজন্য। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ একটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে অনেক প্রার্থী আপনাদের কাছে আসবে। হয়তো বা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নেতা কর্মীদের আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমাদের আগামী ফেব্রুয়ারিতে আমাদের মার্কা ধানের শীষ। আপনারা সবাই জানেন সবসময় উন্নয়ন অগ্রগতির মার্কা হচ্ছে ধানের শীষ, বিএনপির মার্কা হচ্ছে ধানের শীষ এবং আপনাদের কাছে আমাদের চিহ্নিত। আর অনুরোধ এবং আবদার বলেন আর চাওয়া বলেন দাবি বলেন যে কোনো ভাবেই বলেন না কেন, মা বোনদের কাছে এবং মুরব্বীদের কাছে আমরা আহ্বান জানাতে চাই যে আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে আপনাদের রায় দিবেন এবং আগামী রায় দিয়ে আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনাদের কাছে যে একত্রিত দফার নীতি দেওয়া হয়েছে, একত্রিত দফার আলোকে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনারা আপনাদের ভূমিকা রাখার জন্য আমাদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দায়িত্ব দিন। এই জন্যই আমরা আজকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করতে চাই আপনারা সবাই এই ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে আপনারা প্রতিটি ভোটারের কাছে 31 দফার এই আবেদন ছড়িয়ে দিবেন এবং 31 দফার আলোকে এই ওয়ার্ডের সকল ভোটারকে ঐক্যবদ্ধ করবেন এবং এই ভোটার ভাইদের আস্থা এবং শ্রদ্ধা অর্জন করতে হবে এবং শ্রদ্ধা এবং আস্থা অর্জন করতে হলে তাদের কাছে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের ভালোবাসা অর্জন করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। কোন অবস্থাতেই হওয়ার কোন কারণ নেই যে আমরা যে ভোটারদের কাছে না যাই তাহলে ভোটার আমাদেরকে ভোট দেবে, কখনোই না। আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আমাদের সবার দায়িত্ব হচ্ছে প্রতিটি ভোটারের কাছে যাওয়া, প্রতিটি ভোটারকে এগুলো বোঝানো এবং প্রতিটি ভোটারকে উদ্বুদ্ধ করা দেশের বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন একত্রিত করা হয়েছে বাংলাদেশ এই উন্নয়ন এবং অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য ধানের শীষের পক্ষে যাতে তারা রায় দেয় সেই জন্য তাদেরকে উৎসাহিত করা, উজ্জীবিত করা এবং তাদেরকে সেই লক্ষ্যে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং ভোট যাতে ধানের শীষের পক্ষে ওনারা প্রয়োগ করতে পারে বা দিতে পারে সেই অবস্থা এবং আস্থা সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে এবং এই লক্ষ্যে আমি আপনাদের সবার সমর্থন চাই এবং আগামী দিনে আপনাদেরকে আমরা কথা দিতে চাই কোন ধরনের দুঃশাসন, দুর্নীতি এবং দখলদারি, চাঁদাবাজি থেকে বাংলাদেশকে মুক্ত রাখার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে এবং কৃষক তার ন্যায্য মূল্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার ন্যায্য মজুরি যেটা চেষ্টা পাবে, ছাত্রছাত্রীরা তাদের সঠিক পড়াশোনা পাবে এবং পড়াশোনা পরবর্তীতে তারা যাদের যোগ্য হয়ে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারে সেই সুযোগ সৃষ্টি হবে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাবে। তাই এই ভাই এবং বোনেরা এবং মা এবং মায়েরা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আগামী দিনে অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে আপনাদের রায় দিবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করতে পারলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, সেখানে দুর্নীতি দুঃশাসন থাকবে না এবং আমরা সবাই মিলেমিশে বাংলাদেশি হয়ে আমরা এই দেশে বসবাস করবো। আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ধর্মীয় পরিচিতি, কিন্তু আমাদের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে আমরা বাংলাদেশি। এই হিসাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশের পক্ষের মানুষকে আগামী দিনে আপনারা জাতীয় নির্বাচনে জয়যুক্ত করবেন। মনে রাখবেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নিরাপদ এবং সেই লক্ষ্যে
আপনারা আপনাদের গায়ে ধানের শীষের পক্ষে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এটা প্রভুতির জন্য আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই ৮ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সকল নেতা কর্মীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হয়েছেন বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনার রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফিজ।